মাননীয় স্পিকার, একথা সত্য স্বীকার করতেই হবে। দুর্নীতি আমার দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আমরা আজকে অনেকের দুর্নীতির থলের বিড়াল বের হচ্ছে। এক মিনিট। কিন্তু আমার কাছে মনে হয় এই দুর্নীতির আঘাত থেকে বোধহয় আমরা কেউই বাইরে না। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? 2 মিনিট স্পিকার, 2 মিনিট। এই স্বাস্থ্য খাতের আজকের যে সমস্যা, স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা, এই নিয়ে কিন্তু একটা উজ্জ্বল দেশপ্রেমের দৃষ্টান্ত দেখিয়েছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ। উনি হার্টের রোগী ছিলেন। ডাক্তাররা তাকে পরামর্শ দিয়েছিল বিদেশে চিকিৎসা করার জন্য। মাহাথির মোহাম্মদ কিন্তু বিদেশে চিকিৎসার জন্য যায়নি। উনি মালয়েশিয়ায় হার্টের চিকিৎসার সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি সম্পন্ন হার্টের চিকিৎসা করার ব্যবস্থা করে প্রায় 3 বছর পরে উনি মালয়েশিয়ায় চিকিৎসা করেছিলেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, কেন আপনি বিদেশ যাননি? উনি সেই দিন বলেছিল যে আমি যদি বিদেশ যাই তাহলে আমার জনগণের কাছে একটা ভুল মেসেজ যাবে। আমার জনগণের আমার স্বাস্থ্য সেবার পরে কোনো আস্থা বিশ্বাস থাকবে। কিন্তু আজকের এই সংসদে দাঁড়িয়ে আমি বলতে চাই, বাংলাদেশের কিছু মানুষ, কিছু কর্মকর্তা, কিছু কর্মচারী বা আমরাই কথায় কথায় আমরা বিদেশে চেক আপে যাই, মাউন্ট এলিজাবেথের চেক আপে যাই, ইউরোপ আমেরিকায় যাই। এর মধ্য দিয়ে আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থার অনাস্থা কিন্তু জনগণের কাছে ভুল বার্তা যায়। তারই ফলশ্রুতিতে আপনারা দেখেন আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বাংলাদেশে প্রতি বছর 5,000 টাকা চিকিৎসার জন্য ব্যয় করতে যায়। এই অবস্থা থেকে যদি উত্তরণ না করা যায় তাহলে এই দেশের আমরা যতই বড় বাজেট করি না কেন, আমরা যতই উন্নয়নের কথা বলি না কেন, আমাদের কোনো কিছুই আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না। মাননীয় স্পিকার, একথা সত্য স্বীকার করতেই হবে। দুর্নীতি আমার দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আমরা আজকে অনেকের দুর্নীতির থলের বিড়াল বের হচ্ছে। 1 মিনিট। কিন্তু আমার কাছে মনে হয় এই দুর্নীতির আঘাত থেকে বোধহয় আমরা কেউই বাইরে না। আজকে মূল দোষ কিন্তু হয় জনপ্রতিনিধিদের। এইখানে 350 জন পার্লামেন্ট সদস্য আছে। আমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করতে চাই, এই সংসদ সদস্যদের দুর্নীতি করার সুযোগটা কোথায়, স্কোপটা কোথায়? আমার কথায় কোনো কাজ হয় না, আমার কথায় কোনো চাকরি হয় না, আমার কথায় সরকারের কোনো প্রক্রিউরমেন্ট হয় না, তাহলে আমি দুর্নীতি কিভাবে করি? তারাই এই দুর্নীতির সাথে জড়িত যারা এই সরকারের প্রক্রিউরমেন্টের সাথে জড়িত। মাননীয় স্পিকার, একটা বাস্তব উদাহরণ দিই। সরকারের বিভিন্ন প্রকল্পের পিডি আছে, আপনি কল্পনা করতে পারবেন না একজন পিডি কত শত শত কোটি টাকার মালিক। আমার কাছে মনে হয় এরা মানসিকভাবে বিকারগ্রস্ত, এদের চিকিৎসা খুব প্রয়োজন। মাননীয় স্পিকার, আমাদের সময় খুব কম, আমাদের সময় খুব কম। এই দেশটাকে যদি জাতির জনক বঙ্গবন্ধু সত্যিকারের সোনার বাংলা আমরা গড়তে না পারি, 30 লক্ষ মানুষ আমাদের অভিশাপ। আমার দৃঢ়ভাবে বিশ্বাস আমাদের সৌভাগ্য, এই জাতির জন্য সৌভাগ্য, এমন একজন মানুষ বাংলাদেশকে আজকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার যে দ্বার প্রান্তে পৌঁছেছেন, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করব আগামীর পথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে জননেত্রী শেখ হাসিনা।